শাহানাজ এক্সক্লুসিভ পেজ থেকে সকল বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। আর আমার হাতে এ দুটো কিসের রান তা একটু কমেন্ট করে সব বন্ধুরা জানাবেন। এই ফাঁকে আমি মাংসগুলো কেটে ধুয়ে নিচ্ছি। ছোটোবেলা থেকে শুনে আসছি মাছ যত ধুবে তত খেতে মজা, আর মাংস মাছের মতো করে ধুইলে মজা হয় না। তো আমি মাছের মতো করে ধুইনি, তবে যতটা পেরেছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার এই কৌটার ভিতরে চালের গুঁড়ো আছে, চালের গুঁড়োগুলো এখন আমি সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার জন্য একটু ফুটো ফুটো করে দিচ্ছি, এভাবে করে দিলে নাকি চালের গুঁড়ো ভালো সিদ্ধ হয়। যদিও আমি পারফেক্ট অতটা এই চালের আটাগুলো সিদ্ধ করতে পারি না, তারপরও আজ একটু ট্রাই করব। চালের গুঁড়ো সিদ্ধ হওয়ার পরে আমি মাংসগুলো বসিয়ে নিচ্ছি। প্রথম থেকে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি হকারদের থেকে 28টি মোরগ কিনেছিলাম। সেই মোরগগুলো একে একে আলহামদুলিল্লাহ আমি সবগুলোই খেয়েছি। আর এই মোরগটা ছিল অনেক বড়, আমার মেয়ে এটাকে কখনোই রান্না করতে নিষেধ করেছে। সব পশু পাখি আমি অনেক আদর করে পালি, তাই ওরা যখন কেউ অসুস্থ হয় আমার অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। আর এবার ভেবেছি যে এইভাবে আর মোরগ পালবো না, কারণ রান্না করে খেতে হয়, এগুলো একটা কষ্টের বিষয়, আমার ভালো লাগে না। মাংস বসানোর পরে আমি আটাগুলোকে রেডি করে নিলাম। এই যে লম্বা করে নিয়েছি প্রথমে, এখন এগুলোকে আমি চাকু দিয়ে পিস পিস করে ছোট ছোট করব। সেগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে রাখতেছি, কারণ এগুলো করে নিলে আমার একটু সুবিধা হবে রুটি বানাতে। জেরিনের বাবা আবার জেরিনকে দেখানোর জন্য বলতেছে, দেখো এগুলো সুতা দিয়েও কাটা যায়। তো সুতা দিয়েও একটু কেটে জেরিনকে দেখালাম। অনেকগুলো রুটিই বানিয়েছি, বানাতে একটু কষ্ট হয়েছে, তারপরেও বলি কষ্ট ছাড়া আসলে কোনো কাজেই হয় না। আর ভাজার জন্য আমাকে হেল্প করতেছে জেরিনের বাবা। আমাদের ঘরের প্রত্যেকেই চালের রুটি বলেন, ছিটানো পিঠা বলেন, এগুলো দিয়ে মাংস দিয়ে খেতে অনেক পছন্দ করে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।